আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, লক্ষ্য করো, এখানে প্রথমে দেওয়া আছে ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ, এরকম। তাহলে এটা কি করতে বলছে? সিনোনিম করতে বলছে। বলো তো, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ এটা সিনোনিম কি হতে পারে? আমি তোমাকে যদি বলি রিস্কি, রিস্কি মানে কি? রিস্কি মানে কি? ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক করতে আমি কি দিতে পারি বলো? বিপজ্জনক করতে রিস্ক দিতে পারি আমরা। চাইলে তুমি কি দিতে পারো? ফ্যাটাল দিতে পারো। এফএটিএল, ফ্যাটাল মানে কি? মারাত্মক বা বিপজ্জনক, ঠিক আছে। সো এরপরে দেখো মর্টিফাইং। মর্টিফাইং মানে কি? মর্টিফাইং মানে হচ্ছে তোমার বিপজ্জনক। আবার এই ডেঞ্জারাস এর সিনোনিম তুমি মর্টিফাইং ও দিতে পারো। হ্যাঁ, ডেঞ্জারাস এর সিনোনিম কি দিতে পারো? মর্টিফাইং ও দিতে পারো। মর্টিফাইং মানে হচ্ছে এরকম বিপজ্জনক বোঝায় বা ঝুঁকিপূর্ণ বোঝায়। এরপরে দেখো বলতেছে মর্টিফাইং এর অ্যান্টোনিম করতে বলছে। মর্টিফাইং মানে কি? বিপজ্জনক। তাহলে এটার অ্যান্টোনিম কি হইতে পারে বলো তো? একটা জিনিস বিপজ্জনক, তুমি বলতে পারো এটা কি? নিরাপদ। তো নিরাপদ অর্থে আমরা কি দিতে পারি? বিপজ্জনক অ্যান্টোনিম। নিরাপদ মানে কি? সেফ। সেফ মানে কি? নিরাপদ। এছাড়া তুমি নিরাপদ অর্থে তুমি কি দিতে পারো? প্রোটেক্টেড বা রক্ষিত আর কি। হ্যাঁ, পিআরও, প্রোটেক্টেড, ঠিক আছে। তাহলে তুমি সেফও দিতে পারো, প্রোটেক্টেড দিতে পারো, প্রোটেক্টেড দিতে পারো। এরপর দেখো কজ। কজ মানে কি? সৃষ্টি করা। আবার কজ অর্থ কারণ হয়। কি বলছি? কজ অর্থটার অর্থ কারণ হয়, আবার কি হয়? সৃষ্টি করা হয়। এখন তুমি আমাকে স্বভাবতই প্রশ্ন করতে পারো যে ভাই, যে এখানে কজ অর্থ কি? কারণ নাকি সৃষ্টি করা? আমি বুঝবো কেমনে? এটার জন্য মূলত উপরে কি দেওয়া থাকে? একটা প্যাসেজ দেওয়া থাকে। সো এখানে জায়গা যেহেতু কম, এই জন্য আমি তোমার প্যাসেজটা তুলি নাই। প্যাসেজের মধ্যে সেন্টেন্সটা ছিল এরকম যে স্মোকিং, স্মোকিং নিয়ে যে তোমার এই প্যাসেজটা, স্মোকিং ক্যান, স্মোকিং মে কজ ক্যান্সার, ঠিক আছে। স্মোকিং মে কজ ক্যান্সার, ধূমপান হচ্ছে কি সৃষ্টি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন বলো তো, মে হচ্ছে মডেল অক্সিলারি, এরপর হচ্ছে কজ আছে। কজ কি নাউনের নাউন হিসেবে বসছে নাকি ভার্ব হিসেবে বসছে বলো তো? এখানে কজ হতো কি কারণ, নাকি কজ হতো সৃষ্টি করা? এই যে স্মোকিং কি সৃষ্টি করে? ক্যান্সার সৃষ্টি করে। দ্যাট মিন্স এখানে কজ হতোটা কি? সৃষ্টি করা, অর্থাৎ ভার্বের জায়গায় বসছে এবং ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে আমাকে বলো, তাহলে কজ হতো যদি সৃষ্টি হওয়া হয়, তাহলে এটা সিনোনিম কি? সৃষ্টি হওয়া অর্থে কি কি ভার্ব মানে হইতে পারে? সৃষ্টি হওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা। তুমি চাইলে জেনারেট দিতে পারো। জেনারেট মানে কি? সৃষ্টি করা। তুমি চাইলে মেক, একটা ওয়ার্ড আছে না, মেক ভার্ব, মেক দিতে পারো। মেক মানে কি? সৃষ্টি করা বা তৈরি করা, এরকম অর্থ প্রকাশ করে। এরপরে দেখো মেজর। মেজর মানে কি? প্রধান। এর অ্যান্টোনিম করছে, অটোমেটিক তুমি পারবা, এটা জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই তুমি পারবা যে মেজর এর বিপরীত হতো মাইনর, অপ্রধান আর কি। হ্যাঁ, এরপর লক্ষ্য করো ফ্যাটাল। ফ্যাটাল মানে কি? মারাত্মক। এর অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। একটা জিনিস মারাত্মক, আর এর অ্যান্টোনিম কি হইতে পারে? তুমি চাইলে এটার মাঝে অ্যান্টোনিম করতে পারো, নন ফ্যাটাল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ইনজুরিয়াস। ইনজুরিয়াস মানে কি? ক্ষতিকর। ইনজুরিয়াস মানে কি? ক্ষতিকর। তাহলে ক্ষতিকর অর্থে তুমি কি দিতে পারো বলো তো? ক্ষতিকর অর্থে কি দিতে পারো? হার্মফুল দিতে পারো। হার্মফুল মানে কি বলো? হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, এটা সবাই জানো। হার্মফুল, হার্মফুল মানে কি? ক্ষতিকর। তুমি চাইলে একটা ওয়ার্ড আছে ডিট্রিমেন্টাল, এটা অনেকেই জানো, তাই না? ডিট্রিমেন্টাল তো কি? ক্ষতিকারক বা ক্ষতিকর। এরপর দেখো ইমপেড। ইমপেড মানে হচ্ছে তোমার বাধা দেয়া, কোনো কিছুকে বা কাউকে কি করা? বাধা দেওয়া, পথভ্রষ্ট করা, এরকম আর কি। তাহলে বাধা দেওয়া অর্থে তুমি এটার কি করতে বলছে? অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। তুমি একজনকে বাধা দিলা, একজনের কাছে বাধা দিলা, তাকে সহায়তা করলা, এটা কি বিপরীত না? তাহলে সহায়তা করা, এটার ইংলিশ কি হতে পারে? তুমি এটার বিপরীত শব্দ হেল্প দিতে পারো। সহায়তা করা অর্থে কি? অ্যাসিস্ট দিতে পারো। অ্যাসিস্ট মানে কি? সহায়তা করা। তুমি চাইলে কোঅপারেট দিতে পারো। কোঅপারেট মানে কি? সহযোগিতা করা। হ্যাঁ, কোঅপারেট, অপারেট মানে কি? সহযোগিতা করা। তুমি চাইলে কি দিতে পারো? এইড দিতে পারো। এইড, AID, এইড। এইড মানে কি? সহযোগিতা করা। তাহলে দেখো ইমপেড মানে কি? বাধা দেয়া। তুমি কাউকে বাধা দিলা কারো কাজে, আবার কাউকে সহায়তা করলা, এটা কি বিপরীত না? সহায়তা করা ইংলিশ কি? হেল্প মানে সহায়তা করা, অ্যাসিস্ট মানে সহায়তা করা, কোঅপারেট মানে সহায়তা করা, এইড মানে সহায়তা করা। তুমি চাইলে সাপোর্টও দিতে পারো। সাপোর্ট, SUPPORT। সাপোর্ট মানে কি? সহযোগিতা করা বা সমর্থন দেয়া। এরপর দেখো নরমাল। নরমাল মানে কি? স্বাভাবিক, সাধারণ। তাহলে এটার সিনোনিম কি হতে পারে? এটা আই থিঙ্ক সবাই জানো। নরমালের সাধারণ মানে সিম্পল দিতে পারো। সিম্পল। তুমি চাইলে ইউজুয়াল দিতে পারো। ইউজুয়াল মানে কি? স্বাভাবিক বা সাধারণ। তুমি চাইলে কি দিতে পারো? কমন মানে সাধারণ। কত কিছু তো হয়। তুমি চাইলে কি দিতে পারো? জেনারেল, হ্যাঁ, মানে সাধারণ, ঠিক আছে। এরপর দেখো ইনসাইড। এর কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। ইনসাইড মানে কি? ভিতরে। এর অ্যান্টোনিম কি হবে? সবাই জানো, এটা কি হবে? আউটসাইড হবে। ইনসাইড এর অ্যান্টোনিম কি? আউটসাইড, বাহিরে।
এরপরে দেখো হাইন্ডার, হাইন্ডার মানে কি বাধা দেয়া, হাইন্ডার মানে কি বাধা দেয়া, হাইন্ডার মানে বাধা দেয়া। তো বাধা দেওয়ার সিনোনিম কি হতে পারে বলো, কি কি বাধা দেওয়ার তো আমরা কি জানি, এখানেই তো একটা ছিল কিন্তু তো প্রশ্নের মধ্যেই ছিল। তুমি যদি একটু বুদ্ধিমান হও, একটু চালাক হও, কোথায় পেয়েছিলাম আমরা, দেখো এই যে দেখো ইমপেড, ইমপেড মানে কি বাধা দেয়া, তাহলে এটা হাইন্ডারের সিনোনিম কি আমি ইমপেড দিতে পারি না বলো? তুমি যদি একটু চালাক হও, মাথাটা একটু ঠিক মতো মানে ফাংশন করে, তাহলে তুমি লিখতে পারো। ইমপেড মানে কি বাধা দেয়া, তাহলে হাইন্ডার মানে বাধা দেয়া, তাহলে হাইন্ডার কি ইমপেডের কি সিনোনিম না? বাধা দেওয়ার অর্থ তুমি ব্যবহার করতে পারো অবস্ট্রাক্ট, ও বি এস টি আর ইউ সি টি, অবস্ট্রাক্ট মানে কি বাধা দেয়া, হাইন্ডার মানে বাধা দেয়া, ইমপেড মানে হচ্ছে কি বাধা দেয়া, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আবার বাধা দেওয়ার অর্থে তুমি ইন্টারাপ্ট দিতে পারো, ইন্টারাপ্ট মানে কি বিঘ্ন ঘটানো বা বাধা দেয়া, ইন্টা ডাবল আর ইউপিটি, ইন্টারাপ্ট মানে কি বাধা দেয়া। এরপরে দেখো পয়জনাস, পয়জনাস মানে কি বিষাক্ত, পয়জনাস মানে কি বিষাক্ত, বিষাক্ত অর্থে তুমি কি ব্যবহার করতে পারো বলো? আমি বললে দেখবো তোমার মাথায় চলে আসবে যে হ্যাঁ ভাই বিষাক্ত অর্থ তো এটা হইতে পারে। বিষাক্ত অর্থে তুমি টক্সিক ব্যবহার করতে পারো, টক্সিক, হ্যাঁ টক্সিক মানে কি বিষাক্ত। এরপরে দেখো আনলিমিটেড, আনলিমিটেড মানে কি অসীম, যেটা লিমিটেড না আর কি, তাহলে আনলিমিটেড এর অ্যান্টোনিম কি? এটার মাঝে অ্যান্টোনিম লুকায় আছে, তুমি জাস্ট আনটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে লিমিটেড হবে, হ্যাঁ লিমিটেড, লিমিটেড মানে কি সীমিত। এরপরে দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি এর কি করতে বলছে অ্যান্টোনিম করতে বলছে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, এড়িয়ে চলা জিনিসটা কি, ধরো কোনো এক বন্ধু তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে বা তোমাকে নিয়ে মজা নেই, তো তুমি এটা প্রতিদিন অ্যাভয়েড করে গেলা, মানে সে তার মতো বলতেছে তুমি কিছু বললা না, তাকে মোকাবিলা করলা না, অ্যাভয়েড করে গেলা, মানে অ্যাভয়েড করে গেলা। অ্যাভয়েড এর বিপরীত শব্দ কি হতে পারে? সে প্রতিদিন তোমাকে মজা নেয়, আরেকদিন তুমি হুট করে বলা এই তুই প্রতিদিন আমার মজা নিস কেন, মানে তাকে কি করলা তুমি প্রতিবাদ করলা বা মোকাবিলা করলা। প্রতিদিন তুমি চুপ থাকতা চলে যেতে অ্যাভয়েড করতা, একদিন তুমি হুট করে কি করলা, তার যে মজা নেই তোমার দেয়া সেটা তুমি মোকাবিলা করলা, তুমি প্রতিবাদ করলা যে এই তুই আমাকে পাইছসটা কি প্রতিদিন আমার নিয়ে মজা নেই, তাহলে এখানে কি মোকাবিলা করলা মানে কি অ্যাভয়েড এর বিপরীত হতে পারে না এটা? তো মোকাবিলা করা ইংলিশ কি কনফ্রন্ট, কনফ্রন্ট মানে কি মোকাবিলা করা। দেখছো কিভাবে চিন্তা করতে হয়, তুমি একটু সুন্দরভাবে চিন্তা করলে, স্মার্টলি চিন্তা করলে কিন্তু চলে আসে বিপরীত শব্দগুলো। পিসফুল মানে কি শান্তিপূর্ণ, এটা অ্যান্টোনিম কি হতে পারে? তুমি দিতে পারো আনপিসফুল মানে কি অশান্তিপূর্ণ, হ্যাঁ আনপিসফুল দিতে পারো, ঠিক আছে। সো এই দেখো কত সুন্দর করে তোমার বোর্ডটা সমাধান করে দিলাম। জাস্ট তুমি প্রশ্ন সমাধান করার সময় মাথাটা একটু ঠান্ডা রাখবা, তুমি মাথা ঠান্ডা রাখো অটোমেটিক দেখবা সিনোনিম ওয়ার্ড গুলো চলে আসতেছে, অ্যান্টোনিম গুলো চলে আসতেছে। আর আকাশ পাতাল চিন্তা করো না, আকাশ পাতাল চিন্তা করলে কখনোই তুমি উত্তর দিতে পারবে না। সহজ সহজ চিন্তা করো, সহজ সহজ অর্থ দিয়ে তুমি মিলাই দেও, ঠিক আছে। এবং কঠিন সিনোনিম ওয়ার্ড বের করতে যায়, কঠিন অ্যান্টোনিম ওয়ার্ড বের করতে যদি তুমি নাই দিতে পারো বা বানান ভুল করে ফেললা, তাহলে কি তুমি 1 নাম্বার পাওয়ার ওয়ে আছে? না। সো আমি তোমাকে বলবো সিনোনিম করো বা অ্যান্টোনিম করো, সহজ সহজ চিন্তা করো এবং যে বানান গুলা ভুল করবে না ওই ওয়ার্ড গুলা চুজ করো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।